ইসিএল কর্তৃপক্ষের জমি দখল করে ভরাটের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে ইসিএল, যদিও অভিযোগ অস্বীকার শাসক দলের কাউন্সিলরের। জানিয়ে সরব হয়েছে বিজেপি। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের নেহা সাউ। তিনি আসানসোল পুর নিগমের 88 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পাশাপাশি রানীগঞ্জ ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রীর পদেও রয়েছেন নেহা। অভিযোগ, রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ের কাছে 6 থেকে 7 নম্বর ইনক্লাইন সংলগ্ন এলাকায় ইসিএল এর জমি দখল করে ভরাটের কাজ করছেন নেহা সাউ। নেহার বিরুদ্ধে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইসিএল এর পক্ষ থেকে। যদিও ইসিএল এর করা অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত কাউন্সিলর, তার সাফায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ওই এলাকায় গাছ লাগানোর কাজ করেছেন। প্রসঙ্গত 2023 সালের 18 ডিসেম্বর মালতী যাদব নামে এক মহিলা এই জমি দখলের কথা জানিয়ে আসানসোল মেয়রকে একটি চিঠি লিখেছিলেন। এবারের ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়েছে খনি শিল্পাঞ্চলে। এই বিষয়ে তৃণমূল নেতা তথা আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায়ের বক্তব্য, বেআইনিভাবে জমি ভরাটের কাজকে কখনোই প্রশ্রয় দেবে না দল। অনৈতিক কাজ হয়ে থাকলে তা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হবে। অন্যদিকে এই নিয়ে রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছেন বিজেপি আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়। তার দাবি, রাজ্যে তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে এই ধরনের লুট জমি দখল চলতেই থাকবে। এটাই ওদের শিক্ষা। আমরা একটু ঘুরিয়ে পড়ে দেখিয়ে দিন যে কি হচ্ছে। ওইখানে বিগত 30-40 বছর ধরে সবাই গোবর ফেলিয়ে আমি কতবার কর্পোরেশনে বললাম, ডেঙ্গুর যা প্রকোপ চলছে, আমি অ্যাজ এ কাউন্সিলর, আমার এখানে বাড়ি, তো আমার কি দায়িত্ব হচ্ছে যে আমার আশেপাশে জায়গা পরিষ্কার থাকুক। সেটা যদি পরিষ্কার করাতে গেলে যদি মানুষ বলছে যে আমি পুকুর ভরাট করছি, গোবরে কোনো দিন পুকুর ভরাট হয় না, প্রথম কথা। আর আপনি এটা দেখতে পাচ্ছেন যে সব গোবর আছে, ওই গোবরে পাহাড় হয়ে রয়েছে। ওই গোবরটা আমি বললাম যে মানুষকে বারণ করে তো আমরা হয়রান পরেশান হয়ে গিয়েছি যে আপনারা গোবর ফেলান না, ওরা শুনছে না। আমি মিউনিসিপ্যালিটিতে অনেকবার নোটিশ দেওয়া করেছি ওদেরকে, ওরা শুনছে না। তারপরে আমি পরেশান হয়ে আমি নিজেই বললাম যে একটা মিউনিসিপ্যালিটি থেকে লেবার দিয়ে পড়ে এই জায়গাটা গোবরটা এধারে করে দিলে ওই জায়গাটা লেবেল হয়ে যাবে, পরিষ্কারও হয়ে যাবে। তো মিউনিসিপ্যালিটিতে বলে পড়ে আমরা ওই গোবরটা যে পাহাড়টা হয়ে রয়েছে ওটা লেবেল করাচ্ছি। আর এটা পুকুর নয়, সব প্রথম কথা, এটা পুকুর নয়, এটা হচ্ছে এসিএলের জায়গা। আশেপাশে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন যে কেমন করে পুকুরটা ভরে ভরে করেছে। পুকুরটা ভরে, আমি তো বাড়ি করছি না এখানে, আমি তো পরিষ্কার করাচ্ছি। আমি তো একটা ভালো কাজ করাতে গেলে যদি কেউ কমপ্লেন করছে, আর কমপ্লেন কে করছে? যারা নিজে পুকুর ভরে বাড়ি করেছে তারা কমপ্লেন করছে। ওরা ভাবছিল এই জায়গাটা আমি দখল করব। আমি ওদেরকে এই দেখুন বাঁশ দিয়ে বোরা দিয়ে দখল করতে যাচ্ছিল। আমি বললাম যে না, আপনারা যত করে নিন, অনেক করে নিয়েছেন, এবার এই জায়গাটা ফাঁকাই থাক, গাছ ব্রিজ লাগিয়ে দিবেন, মানুষের উপকার হবে। এটা আমার কাছে কিছুক্ষণ আগে প্রেস থেকে ফোন করেছিলেন যে এরকম ওনার বিরুদ্ধে একটা রানীগঞ্জ থানায় অভিযোগ পড়েছে। তা আমরা সেটা তদন্ত করে দেখছি যে ওটা ইসিএল যে দিয়েছে তার কাগজপত্র নথি যদি জমা দিয়ে থাকে এবং যদি সেটা ইসিএল এর জমি হয়, তাহলে আমরা কর্পোরেশনের তরফ থেকে আমাদের মেয়র সাহেবকে দিয়ে যা শাস্তিমূলক ব্যবস্থা এবং আমাদের উপরে তখন জানাতে হবে যে এই জমি ভরাট সংক্রান্ত ব্যাপারে আমরা কোনোদিনই প্রশ্রয় দিইনি, আজও দেব না। আগামী দিনে সঠিকভাবে যদি ইসিএল আমাদের পেপার দিয়ে কর্পোরেশনও জমা করে। দেখুন, বিষয় হচ্ছে যে একটা এফআইআর হয়েছে, এফআইআর কপিও আমরা পেয়েছি যে ইসিএল একটা এফআইআর করেছে এবং তার কপি আমরা জনসমক্ষে এসেছে, আপনাদের মাধ্যমে এসেছে, মিডিয়ার মাধ্যমে। তো তৃণমূলের তো এটা নতুন কোনো ব্যাপার নয়। তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব যারা আছে, এরকম জমি দখল করা শুধু রেলের একজন কাউন্সিলর দখল করেছেন এমনি ব্যাপার নয়। ভালো করে খতিয়ে দেখুন আপনারা, তাহলে দেখতে পাবেন এখানে মন্ত্রীর সাঙ্গপাঙ্গ আছে, তারাও দখল করেছে। রূপেশ যাদবের সাঙ্গপাঙ্গ আছে, তারাও জমি দখল করছে। এবং এদের এই ভাগ বাটোয়ারার লড়াই, এ ওকে ফাঁসাচ্ছে, ও ওকে ফাঁসাচ্ছে, এই গল্প, এছাড়া আর অন্য কোনো গল্প নয়। আর জমি দখল শুধু যে ইসিএল এর হচ্ছে সেটাই নয়, জমি দখল একই রকম ভাবে সেলেরও হচ্ছে, রেলেরও হয়ে আছে। এবং এই যখনই উচ্ছেদ করতে এখানকার প্রশাসনকে সহযোগিতা চাওয়া হয়, প্রশাসন কোনো রকম ভাবে কোনো কথা বলতে পারে না, কারণ কি প্রশাসন এদের পায়ের আবাই চটি হয়ে বসে আছে। সুতরাং তৃণমূল যতদিন থাকবে এই ধরনের লুট, জমি থেকে শুরু করে কয়লা, গরু, বালি, এই যে লুটের রাজনীতি চলছে, এই চলতে থাকবে। এটা ওদের শিক্ষা। ওরা এইভাবেই নিজেদের দলের নেতা, নেতৃত্ব, কর্মী সবাইকে তৈরি করে দিচ্ছে। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।